আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি আমাদের হাসপাতাল চালুর জন্য। সুনামগঞ্জ মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে 2020 থেকে শুরু হয়েছে। আমি হচ্ছি দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী, কিন্তু আমাদের যখন ভর্তি হয় তখন আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল আমাদের এই হাসপাতাল চালু হয়ে যাবে ওই বছরেরই 2022-এর মার্চ মাসের দিকে। কিন্তু তখনও আমাদের তখন থেকে এখন পর্যন্ত 2026 সাল চলে আসছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের হাসপাতাল চালুর কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। গত বছর আমরা এত বড় আন্দোলন করার পরেও, এত কিছু হওয়ার পরেও আমাদের হাসপাতাল এখন পর্যন্ত চালুর কোনো দিক নির্দেশনা পাচ্ছি না। বারবার শুধু আমরা আশ্বাস পাচ্ছি পরের মাসে করতে করতে বছরের পর বছর চলে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত হাসপাতাল চালুর কোনো মুখ দেখতে পাইনি আমরা। হাসপাতাল এত বড় বিল্ডিং হয়ে গিয়েছে, পুরনো হয়ে যাচ্ছে, কিন্তু এখন হাসপাতাল হয়নি। এই হাসপাতাল শুধু আমাদের দাবি না, এখানে হচ্ছে সুনামগঞ্জবাসীর মানুষের দাবি। আমরাও একটা সরকারি মেডিকেলে পড়তেছি, অধ্যয়ন করতেছি, কিন্তু তারপরেও আমরা আমাদের শিক্ষাগত যে সুযোগ সুবিধা, যথাযথ শিক্ষকদের যেই সুযোগ সুবিধা, যথাযথ শিক্ষক নেই এখানে, এইসব যে ভোগান্তি, একাডেমিক যে ভোগান্তি, এইগুলাতে আমরা ফেস করতেছি। আমরা 1.5 মাসের মতো এসেছি এখানে, এই 1.5 মাস ধরে আমরা এই ধরনের ভোগান্তি ফেস করতেছি। এছাড়াও যখন আমরা এখানে আসার পর এই বিষয়ে অবগত হয়েছি যে আমাদের যে সিনিয়র বড় ভাই আপুরা ছিল, তারা 2025 সালের এপ্রিল মাসে একটা বিক্ষোভ করেছিল, যেটা খুব বড় ছিল এবং যেখানে আমাদের বড় ভাই এবং আপুদের রক্তও ঝরেছিল। তারপরেও আমাদের একটাই দাবি ছিল যে আমাদের একটা সরকারি মেডিকেল, এখানে যেন আমাদের ক্লিনিক্যাল ব্যবস্থা চালু হয়, আমাদের হসপিটাল চালু হয়, আমরা যাতে রোগীদের হাতে কলমে প্র্যাকটিক্যালি সেবা দিতে পারি। 2025 সালে একটা আন্দোলন করি। এই আন্দোলনের মূল বিষয়বস্তু ছিল হাসপাতাল চালু না হওয়া এবং আমাদের পর্যাপ্ত ওয়ার্ড ক্লাস বা ক্লিনিক্যাল ক্লাসের ব্যবস্থা না থাকা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে 2025 সাল গড়িয়ে 2026 সাল চলে আসলেও এখনও পর্যন্ত আমাদের হাসপাতাল চালু হওয়ার কোনো দৃশ্যমান অগ্রগতি আমরা লক্ষ্য করতে পারছি না। এমত অবস্থায় আমরা আমাদের ওয়ার্ড ক্লাসের সংকট এবং ক্লিনিক্যাল যে নলেজ, সেটা গ্যাদার করার ফেসিলিটিস আমরা পাবো কিনা সেটা নিয়ে শঙ্কায় আছি একজন উন্নত মানের ডাক্তার হওয়ার জন্য। তাই আমরা চাই যে যত দ্রুত সম্ভব হসপিটাল চালু হোক এবং আমাদের একাডেমিক কার্যক্রম বা একাডেমিক যে টিচারদের সংকট রয়েছে, সেই সংকটটা যাতে তাড়াতাড়ি পূরণ হয়, সেই আশাই আমরা ব্যক্ত করছি। আমাদের হাসপাতাল এবং একাডেমিক কার্যক্রম নিয়ে যেই অনিয়ম, অব্যবস্থাপনা এবং অনিশ্চয়তা শুরু হয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ এবং মানববন্ধন করার জন্য আমাদের মেডিকেল চালু হয়েছে 2021 সাল থেকে। ঠিক 5 বছর ধরে আমরা যেই ধরনের অনিয়ম সহ্য করেছি, সেটা কোনো মেডিকেলের স্ট্যান্ডার্ডের সাথেই যায় না। একজন ডাক্তার হওয়ার জন্য আমাদের আবশ্যিক দরকার হচ্ছে হাসপাতাল, কিন্তু আমাদের হাসপাতাল তো নাই, এবং আমাদের যে সদর হসপিটালে যে ওয়ার্ড ব্যবস্থা করা হয়েছে, তার কোনো পর্যাপ্ত নির্দিষ্ট কোনো সুযোগ সুবিধা আমরা পাইনি। আমাদের দেখা যায় আমাদের কলেজ থেকে সদর হাসপাতালে যেতে আমাদের 2 ঘন্টা সময় যায়, এবং আমরা মাত্র ওয়ার্ড করি 1.5 ঘন্টা, আধা ঘন্টা। আমাদের আস্তে আস্তে আমাদের যে পরিশ্রম ব্যয় হয়, সেটা দিয়ে আমাদের আসলে একাডেমিক কার্যক্রম চালানো যায় না। সাথে সাথে আমরা এটাও দেখেছি আমাদের ডিপার্টমেন্টে যতজন শিক্ষকের প্রয়োজন তার নাই, এবং আমাদের হাসপাতাল আমরা করার জন্য গত 2025 সালের 15ই এপ্রিল থেকে আন্দোলন শুরু করেছি। আমরা বিভিন্ন জায়গায় পৌঁছেছি, সবাইকে বলেছি আমাদের হসপিটাল যাতে তাড়াতাড়ি শুরু হয়, এবং তারা আমাদের বারবার আশ্বাস দিয়েছেন, কিন্তু তাদের আশ্বাস তাদের কেন্দ্র পর্যন্ত রয়ে গেছে, এদের কোনো প্রতিফলন আমরা দেখি নাই। যার কারণে দেখতেছেন হসপিটাল হয়ে গেছে, এটা ময়লাও হয়ে গেছে, কোনো কাজ করবার নাই। আসলে আমাদের এটা বলার নাই যে আমরা যে ডাক্তার হব, কিসের ডাক্তার হবো সেটা আমরা বলতে পারি না। আমাদের ডাক্তারটা হয়ে যাচ্ছে একটা শো অফ ডাক্তার, কোনো হাসপাতাল নাই, একাডেমিক কার্যক্রম নাই। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দরকার নাই, এ তো অগোছালো একটা জীবন, এতে মেডিকেল কলেজ আমাদের চালানোর কোনো প্রয়োজন নাই। আমরা আমাদের হসপিটাল আপাতত যতদিন না হচ্ছে আমরা আমাদের কার্যক্রম বন্ধ রাখবো। যতদিন সরকার নিশ্চিত না করছে আমাদের হসপিটাল চালু হবে এবং আমাদের সকল শিক্ষক বৃন্দ আমাদের মাঝে আসবেন, ততদিন পর্যন্ত আমাদের একাডেমিক কার্যক্রম কমপ্লিট শাটডাউন থাকবে। ধন্যবাদ।